নির্বাচনের সিরিয়ালে দাঁড়িয়ে থাকার দিন শেষ। এখন আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে খুব সহজেই আপনার ভোটার নাম্বার, ভোটিং সিরিয়াল নাম্বার এবং সেন্টারের ঠিকানা এবং সেন্টারের কোনভাবে যাবেন তার লোকেশন সহ গুগল ডিরেকশন সহ কিন্তু আপনি সবকিছু ইজিলি দেখে নিতে পারেন। বিশেষ হচ্ছে না? প্রমাণ সহ দেখিয়ে দিব। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ওকে দর্শক, আমি মূল ভিডিওতে চলে আসলাম। আপনার ভোটার নাম্বার এবং ভোটারের যাবতীয় তথ্যগুলা বের করার জন্য আপনার ছোট্ট একটা অ্যাপস ব্যবহার করতে হবে। সেজন্য চলে যাবেন আপনার ফোন থেকে প্রথমেই প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বার পাবেন। এখানে সার্চ বারে ট্যাপ করবেন। এখানে আসার পরে এই টাইপিং এর জায়গায় চলে আসবেন। এখানে আপনি লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। আমি আবারও বলছি, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এটা লিখে জাস্ট সার্চ করবেন, তাহলে দেখতে পাবেন এরকম একটা অ্যাপস আপনার সামনে চলে আসবে, যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। অ্যাপসটা আমি একটু আবারও দেখাই নিই ভালো করে। এই দেখেন লোগোটা আমি দেখা দিচ্ছি, নির্বাচন কমিশনের লোগো থাকবে এবং এই যে দেখেন বাংলাদেশ ইলেকশন কমিশন। তো এইটা হচ্ছে আপনার অরিজিনাল অ্যাপস। জাস্ট এই অ্যাপসটা এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। আপনার যেহেতু ইনস্টল করা থাকবে না, আপনি জাস্ট এখান থেকে ইনস্টল দিলেই অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এরপর জাস্ট অ্যাপসটা এখান থেকে ওপেন করবেন। আমি ওপেন করলাম। ওকে দর্শক, অ্যাপসটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি প্রথমেই ভাষাটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি চান বাংলা করতে পারেন, চাইলে ইংলিশও করতে পারবেন। আমি এখান থেকে ইংলিশ ভাষাটা সিলেক্ট করে দিলাম। এরপর দর্শক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে যে লেখা আছে দেখেন ১৩তম পার্লামেন্টারি ইলেকশন, আপনি এটির উপরে চাপ করবেন। এরপর দর্শক দেখতে পাচ্ছেন এরকম একটা তথ্য চলে আসছে আপনার সামনে। এখান থেকে আপনার ভোটার নাম্বার বের করার জন্য আপনি চলে যাবেন, এই যে দেখেন লেখা আছে যে ভেরিফাই ইফ ইউ আর ভোটার ফর দিস ইলেকশন। এরপর দেখেন ডিটেইলস লেখা আছে, জাস্ট ডিটেইলস এর উপরে একটা টাচ করবেন। এরপর দেখতে পাচ্ছেন দর্শক আপনার এখানে এনআইডি নাম্বার প্লাস হচ্ছে আপনার জন্ম তারিখটা চাচ্ছে। এখানে আপনি আপনার এনআইডি নাম্বার প্লাস হচ্ছে ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন। আমি আমার এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটা বসিয়ে দিলাম। এরপর জাস্ট দেখেন ভেরিফাই লেখা আছে, এখান থেকে ভেরিফাই টাচ করবেন। দেখতেই পাচ্ছেন দর্শক ইতিমধ্যে সব তথ্য আপনার সামনে চলে আসছে। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ইওর ভোটার নাম্বার এখানে দেয়া আছে। তারপর হচ্ছে ভোটিং সিরিয়াল নাম্বার যেটা, সেটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এরপর দেখেন এই যে ইওর সেন্টার, মানে আপনার ভোট কেন্দ্রটা কোথায় সেই সেন্টারটা কিন্তু আপনার ঠিকানা সহ চলে আসছে। এই যে আমারটা দেখেন এখানে লেখা আছে। এরপর দেখেন সেন্টার অ্যাড্রেস, আপনার যে সেন্টারটা ভোটের সেই সেন্টারটা কিন্তু যে আমি বলছিলাম যে বিস্তারিত সবকিছু জানতে পারবেন, সেজন্য কি করবেন, এখান থেকে দেখেন এই যে ডিরেকশন আছে লেখা, ডিরেকশনে টাচ করবেন। এই যে দর্শক ডিরেকশনে টাচ করলে দেখতে পারবেন আপনার গুগল ম্যাপস ওপেন হয়ে গেছে। সেখান থেকে কিন্তু আপনার এই যে দেখেন যে মূলত আপনার লোকেশন সেন্টারের, সেটা কিন্তু অলরেডি আপনার সামনে চলে আসছে এবং আপনার ডিরেকশনও কিন্তু অলরেডি ম্যাপে দেখিয়ে দিচ্ছে কিভাবে আপনি যেতে পারেন এখান থেকে। তো বিষয়টা খুব ইজি না? এরপর আমি একটু ব্যাকে চলে আসি। এরপর দর্শক এখান থেকে চাইলে আপনি আরো অনেক তথ্য দেখতে পারেন। অনেক আপনার প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন। যেমন মনে করেন কি আপনি যদি এখান থেকে চান, এই যে অল এই পাশে এটা টাচ করবেন। এরপর থেকে আপনি যে আপনার বিভাগ সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি দেখাচ্ছি, যেমন আমার বিভাগ হচ্ছে বরিশাল, বরিশাল টাচ করলাম। এরপর থেকে দেখেন আপনি এই যে বরিশালের নিচে দেখেন আইকন আছে এই সাইডে, এই আইকনে টাচ করবেন। এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন। যেমন আমি আমার জেলাটা সিলেক্ট করলাম। এরপর দেখেন আমার জেলায় কয়টা আসন সেটা কিন্তু এখানে লেখা চলে আসছে, ঝালকাঠি ১ এবং ঝালকাঠি ২। আমি মনে করেন কি আমার ঝালকাঠি ২ আসনের বিস্তারিত তথ্য দেখতে চাই। সেক্ষেত্রে দেখেন আমি ঝালকাঠি ২ তে ডিটেইলস এ টাচ করব। দেখতে পাচ্ছেন টোটাল ভোটার কিন্তু আমার সামনে চলে আসছে ঝালকাঠি ২ তে। দেখেন টোটাল মেল ভোটারস কয়জন, টোটাল ফিমেলস ভোটার কয়জন সব দেখতে পাচ্ছেন। টোটাল হিজড়া ভোটারস কয়জন আছে, টোটাল সেন্টার কয়টা, সবকিছু কিন্তু আপনার সামনে চলে আসছে। এরপর দেখেন মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ আপনার ওইখানে প্রার্থী কে, কে আছে, কার কি, কি মার্কা সবকিছু কিন্তু আপনার সামনে এখানে এই যে চলে আসছে দেখেন। ইশরাত সুলতানা, ইলিয়ান ভুট্টো, তারপরে দেখেন এই ধানের শীষ লেখা আছে। তারপরে এস এম নিয়ামুল করিম, দাড়িপাল্লা, ফোরকান হোসেন, আম, দেখেন অনেক আছে, সিরাজুল ইসলাম সিরাজি, হাতপাখা, নুরুদ্দিন সরকার, তারপর দেখেন যে মোহাম্মদ মাহমুদুল ইসলাম সাগর, ট্রাক মার্কা। তো আপনি চাইলে ডিটেইলস ঢুকেও আবার কিন্তু এই যে প্রার্থীর ছবি এবং হচ্ছে আপনার প্রতীক সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তারপরে তারাও বিস্তারিত তথ্য দেখতে চান তাহলে এখানে দেখেন বিভিন্ন রকম তথ্য আছে, যে স্টেটমেন্ট অফ ইলেকশন, মানে বিভিন্ন তাদের ডাটাগুলো নির্বাচন কমিশন দিয়েছে সেগুলো কিন্তু সব এখানে আপনার চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন। তা এছাড়াও আরো অনেক তথ্য আছে। আপনি একটু মোটামুটি এখানে আসে ঘাটাঘাটি করলে আপনি আপনার আসনের যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে
মোটামুটি নির্বাচন কমিশন যেগুলো পাবলিক করা যায় সেগুলো সবই দিয়ে রাখছে। আপনি জাস্ট আপনার প্রয়োজন মতো দেখে নিবেন। এই ছিল দর্শক আজকের ভিডিওটি। আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটির মাধ্যমে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন এবং নতুন কিছু শিখে থাকেন, তাহলে একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন আপনার মতামত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।